আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কপিরাইট ক্লেমের সমস্যায় আপনারা পড়ছেন অনেক সময়। তো এই কপিরাইট ক্লেমটা কী এবং এটা কিভাবে আপনারা রিমুভ করবেন, ভিডিওটিকে ডিলিট না করে এটাকে রিমুভ করা সম্ভব। তো আপনারা সেটা কীভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো বন্ধুরা, এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে দিবেন। আর যদি আপনি এটা আগে থেকে করে আছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা, আমার কাছে আজকে একটা মোবাইল হওয়ার কারণে আমি সরাসরি আপনাদেরকে আগের মতো স্ক্রিন রেকর্ড দেখাতে পারছি না। আমি শুধু একটা মোবাইল দিয়ে ভিডিও করছি। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার নামে অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো আমি এটাকে অলরেডি ওপেন করে নিয়েছি। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা আপনাদের একটা এইরকম ইন্টারফেস শো করবে। তো এইরকম ইন্টারফেসের মধ্যে আপনাদের কিন্তু এই ইউটিউব নামে অ্যাপ্লিকেশনটি শো করতেও পারে, আবার নাও করতে পারে। তো যদি এটা ইউটিউব নামে অ্যাপ্লিকেশনটি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মধ্যে শো না করে থাকে তাহলে আপনারা এখানে সার্চ বারে সার্চ করে নেবেন। তো আমার কাছে শো করছে তাই আমি এটাকে সার্চ করছি না, আমি সোজা এটাতে বন্ধুরা ক্লিক করে দেব। তো বন্ধুরা, এই ক্রোম ব্রাউজারের ইউটিউব নামের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের এখানে থ্রি ডটে ক্লিক করে নিতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে কম্পিউটার ভার্সন করতে হবে আপনাদের মোবাইল স্ক্রিনটাকে। তো আমি এটা নিয়ে নিচ্ছি ডেস্কটপ সাইট ভার্সনে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা আমার ডেস্কটপ ভার্সনে কনভার্ট হয়েছে। ইউটিউব চ্যানেলের লোগোটি এসে আমি সেই লোগোটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ইওর চ্যানেলে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে, আপনারা এখানে কাস্টমার চ্যানেলে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর আপনাদেরকে সোজা নিয়ে যাবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই কন্টেন্ট নামে যে অপশনটি আছে আপনারা এই কন্টেন্টে ক্লিক করে নেবেন। এই কন্টেন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা এখানে বেছে নেবেন যে আপনার কোন ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা ভিডিও, এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। তো আপনারা এখানে দেখুন, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট ক্লেম শো করতেছে। এখন আমি এটাকে কি করে রিমুভ করব বা আপনি এটাকে কি করে রিমুভ করবেন তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটির উপরে আপনারা সোজাসুজি ক্লিক করে দেবেন। এই টাইটেলের উপরে ক্লিক করার পর আপনাদের এখানে শো করবে ভিডিও ডিটেলস। তো আপনি এদিকে কর্নারে একটা অপশন দেখতে পারবেন এখানে রেস্ট্রিকশন। তো রেস্ট্রিকশন কপিরাইট ক্লেম আসছে, তো এইটা আপনারা ক্লিক করে নেবেন একবার। এইটাতে জাস্ট একবার ক্লিক করার পর আপনাদেরকে এখানে সি অলে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সি অলে করে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটি কতটুকু এখানে কপিরাইট ক্লেম আসছে, কতটুকু মিউজিকের মধ্যে এটা কপিরাইট ক্লেম আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা লেখা শো করেছে। সর্বপ্রথমে স্ট্যাটাস ওভারভিউ লেখা আছে, তার নিচে আপনার ছোট করে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন দ্য কন্টেন্ট আইডি ক্লাইম অন ইউর ভিডিও ডোন্ট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। তো এইখানে ইউটিউব কি বলছে, তো এইখানে বলছে যে এই ভিডিওটিতে শুধু একটি ক্লিপ দেওয়া হচ্ছে, এটা না এই চ্যানেলের কোনো প্রভাব পড়বে না। এটা শুধু একটা কপিরাইট ক্লেম, এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয় যে আপনার চ্যানেলের প্রভাব পড়বে। তো বন্ধুরা, এখানে স্ক্রল করে উপরের দিকে চলে গেলে আপনার নিচে একটা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে একটা অপশন শো করতেছে থ্রি ডট। তো এখানে আপনারা ডিসপুট করে নেবেন। তো এখানে ডিসপুট করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘর আছে, তো এটাতে আপনারা চিহ্ন করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা সোজা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো আপনারা সোজা চলে যাবেন নিচের দিকে স্ক্রল করে। কোথায় গেল, আপনারা এখানে অরিজিনাল কন্টেন্ট নামে উপরে যেটা আছে সেটাতে ক্লিক করে দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আবার কয়েকটি অপশন শো করতে পারে। তো এই একটা অপশন শো করতেছে, এটাতে আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা সাবমিট করে দিলেই কিন্তু এটা হয়ে গেল।
তো আমাদের সাবমিট নিচ্ছে না, কারণ আমাকে এখানে কিছু লিখতে হবে। যেমন ধরুন আমি লিখে দিচ্ছি 08 SSI। তো এখানে করে দিলাম সাবমিট। তো বন্ধুরা দেখুন এটা হয়ে যাচ্ছে সাবমিট। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপুট হয়ে গেল। এখন এই আপনাদের যে কপিরাইট ক্লেমটি আছে সেটা 24 ঘন্টার মধ্যে এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।